নমস্কার। নতুন একটা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি আলোচনা করব মার্চ মাসে মঙ্গল যে রাশি পরিবর্তন করবে, অর্থাৎ তার গোচর যে হতে চলেছে, মানে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করার ফলে বেশ কিছু রাশির জীবনে বিভিন্ন রকম পরিবর্তন ঘটবে। কিছু রাশির জীবনে বিশাল বড় কিছু বিপদ আপদ বা দুর্ঘটনার জায়গাও তৈরি হবে। কিছু রাশির জীবনে বেশ কিছু চমৎকার ফলও আপনারা পাবেন। কোন কোন রাশির কি কি বিপদ আপদ হবে, কিভাবে তারা এই বিপদ থেকে রক্ষা পাবেন, সেগুলো যেরকম বলবো, তেমনি যে যে রাশির ভালো ফল পাবেন সেই ভালো ফলগুলো কিভাবে আপনারা নিজের জীবনে কাজে লাগাবেন সেগুলোও কিন্তু আমি আজকে আলোকপাত করব। তো চলুন আলোচনা করি। মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। আর এই কুম্ভ রাশি হলো শনির মূল ত্রিকোণ রাশি। শুক্রবার 15ই মার্চ সন্ধেবেলা 6টা 22 মিনিটে এই মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল 15ই মার্চ থেকে 23শে এপ্রিল সকাল 8টা 52 মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে। আর এই 40টা দিন মেষ থেকে মীন রাশির বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। কোথাও কোথাও বিভিন্ন রকমভাবে দুর্ঘটনা বা বিপত্তির জায়গা তৈরি হবে, কোথাও কোথাও বেশ রকমভাবে ভালো সুফল বা বেশ অর্থনৈতিক সাফল্য বা আপনাদের সব কাজেই ভালো ফল দেবে। চলুন এবার আলোচনা করি। প্রথমেই বলি মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ কুম্ভ রাশির মঙ্গল গমন আপনাকে সরকারের পক্ষ থেকে অনেক সাহায্য করবে। ছাত্ররা তাদের কাজে সাফল্য পাবে, নতুন চাকরিতে আপনারা সুযোগ পাবেন, আপনার আয় কিছুটা আপনার বাড়তে পারে, পারিবারিক বিষয়গুলো ধৈর্য ও শান্তির সঙ্গে মোকাবিলা করতে হবে, রাগ আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নচেত কিন্তু আপনার এই রাগ আপনার কাজ নষ্ট করে দেবে। এইবার বলবো বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাহসিকতা এই সময় বৃদ্ধি পাবে, তবে গাড়ি চালানোর সময় আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। কোথাও বেড়াতে গেলে আপনার জিনিসপত্রের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করে রাখুন, না হচ্ছে কিন্তু আপনার জিনিসপত্র হারিয়ে যাওয়ার জায়গা রয়েছে, চুরির আশঙ্কা রয়েছে। এই ট্রানজিট অর্থাৎ হচ্ছে মঙ্গল যে গমন করছে, এই গমনের ফলে চাকরি এবং কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আপনাদের বেশ উপকারী হবে, আপনারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মঙ্গল সাহস ও সাহসিকতা দুটোই কিন্তু বৃদ্ধি করাবে। এই সময় আপনি সাফল্য অর্জন করবেন। আপনি আপনার আরও কঠোর যদি পরিশ্রম করেন, তাহলে সেই কঠোর পরিশ্রমের ফলে আপনি কিন্তু বেশ কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। কাজের পথে একাধিকবার আপনার বাধাও আসতে পারে, কিন্তু সেই বাধা কিন্তু আপনার কাছে কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না। আপনি এই সময়ে বিদেশ ভ্রমণের অনেক সুযোগ আসবে, সেখান থেকে আপনি বিদেশ ভ্রমণও করতে যেতে পারেন, যেটা আপনার জন্য কিন্তু সুফল নিয়ে আসতে পারে। তবে একটা জিনিস বলে রাখি, অযথা খরচ কিন্তু করবেন না, খরচটা একটু এড়িয়ে চলুন। এবার বলি কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশির মঙ্গলের গমন আপনার স্বাস্থ্যকে বেশ প্রভাবিত করতে পারে। আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন, ছোটোখাটো অসুস্থতা আপনার অবহেলা করবেন না, নচেত কিন্তু বড় রকমের বিপত্তিতে পড়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিতর্কের পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়বেন না, সেখান থেকে কিন্তু বড় রকম ঝামেলা বা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। লোকেরা আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রে আপনি দমবেন না, আপনি নিজেকে ঠিক রেখে এগিয়ে চলুন, তাতে আপনি ভালো ফল পাবেন। এইবার বলি সিংহ রাশি সম্পর্কে। সিংহ রাশি জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির সঙ্গে তাদের সম্পর্ক বেশ আগের থেকে ভালো হতে চলেছে। তবে একটা জিনিস বলি, কোনো ছোটোখাটো বিষয়ে তর্ক করবেন না, তর্ক এড়িয়ে চলুন, অন্যথায় সম্পর্কের খারাপ জায়গা পুনরায়
ফিরে আসতে পারে। যারা বর্তমানে অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের জন্য এই সময়টা আরেকটু অপেক্ষা করতে হতে পারে। নতুন কাজের জন্য আপনার এই সময়টা বেশ ভালো। সরকারি কাজ পাওয়ার জন্য আপনার এই সময়টা কিন্তু বেশ উপযুক্ত সময়। যারা সরকারি কাজ চেষ্টা করছেন তারা একটু ভালো করে পড়াশুনো করুন, বা পরীক্ষা থাকলে ভালো করে একটু পরীক্ষা দিন, আপনারা সফল হবেনই হবেন। এবার বলি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশি মঙ্গলের গমনের কারণে আপনার সম্পদ, শক্তি ও সাহসিকতা বৃদ্ধি পাবে। আপনি আপনার প্রতিপক্ষকে পরাস্ত করতে পারবেন এবং সেখানে আপনি সফলও হবেন। 15ই মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে কাউকে টাকা ধার দেবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটা খুব মাথায় রাখতে হবে। এই যদি টাকা ধার দিয়ে দেন তাহলে সময় মতো কিন্তু টাকা আপনি ফেরত পাবেন না, যার কারণে ভবিষ্যতে আপনাদের বিরোধ দেখা দিতে পারে। নতুন চাকরি ও বিদেশে স্থায়ী হওয়ার জন্য এই সময়টা আপনাদের বেশ কিন্তু অনুকূলে থাকবে। এবার বলি তুলা রাশি সম্পর্কে। মঙ্গলের এই রাশি পরিবর্তনের কারণে আপনি আপনার যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে বর্তমানে সেখানে কিন্তু বেশ সাফল্য পাবেন এই আগামী 40 দিন। তবে কঠোর পরিশ্রম কিন্তু বন্ধ করবেন না। আপনার অবস্থান ও সম্মান কিন্তু বৃদ্ধি পেতে পারে এই সময়। দাম্পত্য জীবনেরও উত্তেজনা একটু তৈরি হতে পারে, তবে সেখানটায় একটু নজর দিন, নচেত কিন্তু আপনাদের দাম্পত্য কলহ তৈরি হবে এবং সেখান থেকে বিচ্ছেদের জায়গাও দেখা যাচ্ছে। এইবার বলি বৃশ্চিক রাশি সম্পর্কে। কুম্ভ রাশির মঙ্গলের গমনের কারণে আপনার ধৈর্য ও শান্তির সঙ্গে পারিবারিক জীবনযাপন করতে হবে, কারণ এই সময়ে পরিবারের কলহে পরিস্থিতি তৈরি হবে। এই কারণে আপনি মানসিক চাপও অনুভব করতে পারেন। তবে এই সময়ের মধ্যে আপনি সরকারি সাহায্য কিছু পাবেন। সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে আপনার। লোন যদি নেওয়ার থাকে আপনি এই সময় লোন নিতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই লোন পেয়ে যেতে পারেন। এবার আসি ধনুরাশি সম্পর্কে। ধনুরাশির 15 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই এই সময়টা খুব সচেতন হয়ে চলতে হবে। আপনার ভাইয়ের সাথে মতবিরোধ হতে পারে। অনেক সময়ে বিবাদ শান্ত করতে হলে আপনাকে নিজেকে চুপ থাকতে হবে, নচেত কিন্তু বড় রকমের বিবাদে জড়িয়ে যেতে পারেন। বিবাদ বাড়ে এমন কাজ করবেন না আপনি কখনোই। তবে আপনি আপনার বুদ্ধিমত্তা ও শক্তির ভিত্তিতে কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করতে সক্ষম হবেন। অযথা ঝুটঝামেলার মধ্যে জড়াবেন না এই সময়ের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের। এবার বলবো মকর রাশি সম্পর্কে। মকর রাশি জাতক জাতিকাদের মঙ্গলের রাশি পরিবর্তন আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। চাকরিজীবীরা সহকর্মীদের কারণে সমস্যায় পড়তে পারেন বা সমস্যায় জড়িয়ে যেতে পারেন। আপনাদের সতর্ক হওয়া উচিত এবং চিন্তা করে কথাবার্তা কিন্তু বলতে হবে। চলুন এবার বলি কুম্ভ রাশি সম্পর্কে। মঙ্গল আপনার সাহস বাড়াবে, আপনার মনোবল বৃদ্ধি করবে, যার কারণে আপনি আপনার ভালো কাজ করতে সক্ষম হবেন। পদ ও অর্থ দুটোই বাড়বে, তবে এর সঙ্গে সঙ্গে আপনার দায়িত্বও কিন্তু বাড়বে। সরকারি চাকরি পাওয়ার জন্য সময়টা বেশ অনুকূল। আপনার প্রচেষ্টা কিন্তু কম করবেন না তাতেও। মীন রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে এই সময়টা একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনার সঞ্চয় প্রভাবিত হতে পারে। ঋণ নেওয়ার পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে এই সময়। আগামী 40 দিনের জন্য আপনি কাউকে কিন্তু টাকা ধার দেবেন না, আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। একটু বুঝে শুনে কথা বলবেন বা চলবেন। উত্তেজনা বশে কোনো এমন কাজ করবেন না যেখানে আপনি বিপদে পড়ে যেতে পারেন। আজকে এ পর্যন্তই। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।